ভজন কিরণকান্তি আর রতিককে বলে যে পদ্ম আর মেহেকের দ্বিধাগমনে একসঙ্গে যাওয়াটা তার খটকা লাগছে। এর মধ্যে নিশ্চয়ই কোনো তৃতীয় জন যুক্ত আছে, যেটা দেখার জন্য আমিও দ্বিধাগমনে যাব। কিরণকান্তি তাকে যেতে নিষেধ করলে রতিদেবী বলে যে না ভজন, তুমি অবশ্যই যাও, ব্যাপারটা থেকে পর্দা ওঠা দরকার। অন্যদিকে বাড়ির মধ্যে দুটো বরণডালা কেন রেডি করা হয়েছে সেটা নিয়ে প্রশ্ন উঠলে আসল কথাটা বাদ যায় আর তারপর শুরু হয় একে অপরের দিকে আঙুল তোলাতুলি। মুখার্জি পরিবার কার জন্য বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা নিয়েই সবাই প্রশ্ন করতে শুরু করে। তারপর আবার বরণডালার কথা উঠলে গীতা বলে যে তোমরা ভেবে নাও বাড়িতে দুটো জামাই আসছে। অন্যদিকে মেহেক কৃপানকে বেড থেকে উঠিয়ে তাকে দ্বিধাগমনে যাওয়ার জন্য ভালোবেসে রেডি হতে বলে। আর মেহেক মনে মনে বলে যে একবার বাড়ি চলো, তোমার কি হাল করি তুমি দেখবে। কৃপান যখন জিজ্ঞেস করে পদ্ম কেন তাদের সঙ্গে যাবে, মেহেক বলে ওর বড় তো যাচ্ছে সেই জন্যে। তারপর মেহেক কথাটা ঘুরিয়ে দেয় আর বলে যে আমাদের চারজনেরই দ্বিধাগমন হবে, তুমি চলো, সব বুঝতে পারবে। কৃপান বেড থেকে ওঠার জন্য মেহেকের হাতটা চাইলে মেহেক বলে যে আমার হাতে প্রচণ্ড ব্যথা, তোমাকে বরং পদ্ম উঠিয়ে নিয়ে যাবে। তারপর পদ্ম কৃপানকে হাত দেয় আর তার সঙ্গে ভালোবাসা অনুভব করে আর কৃপানকে সাহায্য দিয়ে সেখান থেকে উঠিয়ে নিয়ে যায়। মেহেক বলে যে যে প্রমাণ জোগাড় করেছি একবার সেগুলো গীতা বৌদির হাতে লাগলে পুরো ধামাকা হয়ে যাবে। ওদিকে মেহেক জিন্স টপ পরে দ্বিধাগমনে যাওয়ার জন্য রেডি হতে গেলে রতি দেবী তার সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়ে যায় আর রতি বলে যে আমাদের বাড়ির বউ হয়ে তুমি এগুলো পরবে না, তোমাকে বেনারসি পরতে হবে। মেহেক বলে কাকিমা আপনার সব কথা শুনবো, শুধু আপনাকে মিষ্টিভাবে আমাকে অনুরোধ করতে হবে। তারপর মেহেক বারবার একই কথা রতিকে দিয়ে অনুরোধ করায়, যেটাতে রতি বিরক্ত হয়ে যায় আর মেহেকের উপর চিৎকার করতে শুরু করে। তারপর মেহেক কৃপু কৃপু বলে সোজা কৃপানকে এর মাঝে ডেকে নেয় আর কৃপানকে তার মায়ের কমপ্লেন করে দেয়। তারপর শেষমেশ রতিকে মেহেকের কাছে ভালো করে বেনারসি পরার জন্য রিকোয়েস্ট করতেই হয়। একটু পর রতি দেবী, কিরণকান্তি আর ভজন মেহেকের উপর সন্দেহ করতে শুরু করে। ভজন কৃপানকে বলে যে মেহেক যখন রেডি হবে তুমি পেছন থেকে ওকে গিয়ে হাগ করে নাও। যদি মেহেক সেটা করতে দেয় তাহলে মেহেক তোমার স্ত্রী, নয়তো ওর অন্য চক্কর চলছে। পদ্ম পেছন থেকে সব কথাগুলো শুনে নিয়ে ছুটে যায় মেহেকের কাছে। পদ্ম এসে মেহেককে কথাটা বললে মেহেকের মাথায় একটা আইডিয়া আসে। মেহেক পদ্মকে বলে যে আমার বেনারসিটা তুই পরবি আর তোর বেনারসিটা আমি পরবো, তারপর দেখ কিভাবে কৃপানকে বোকা বানাই। পিছন থেকে তোকে দেখে ও ভাববে ওটা আমি। ওদিকে কৃপান সবার সঙ্গে দরজার বাইরে এসে হাজির হয়ে গেছে মেহেককে হাগ করবে বলে, যেখানে কৃপানের মন মেহেককে সন্দেহ করতে না চাইলেও বাকিরা সবাই কৃপানকে সেটা করতে বলে। তারপর কৃপান ভেতরে ঢুকে সোজা পদ্মকে মেহেক ভাবে তাকে হাগ করে জড়িয়ে ধরে আর মেহেক ওই মুহূর্তে রুমের মধ্যে ঢুকে নাটক শুরু করে দেয় আর বলে যে আমার বর একটা পরিচালিকাকে জড়িয়ে ধরেছে, এটা আমি মানতে পারবো না। কৃপু, তুমি এটা কি করলে?